সকলকে জয় যিশু জানাই। প্রভু যিশুর নামে সকলকে আমার এই চ্যানেলের স্বাগতম জানাই। আজকের ভিডিওটি খুবই স্পেশাল হতে চলেছে। কি কি বিষয় নিয়ে আলোচনা করব আগে আপনাদের বলি, তারপরে ভিডিও শুরু করব। প্রথম বিষয়, কি মানুষকে ঈশ্বর হতে পৃথক করে। দ্বিতীয় বিষয়, পাপের উৎপত্তি স্থল কোথায়। তৃতীয় বিষয়, এই পাপ জিনিসটা কি। চতুর্থ বিষয়, যে মানুষ পাপে মরে তার কি হয়। আজকের এই চারটি বিষয় নিয়ে আলোচনা করব। সকলকে অনুরোধ করব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, তবে সঠিকভাবে বুঝতে পারবেন। প্রথম বিষয়, কি মানুষকে ঈশ্বর হতে পৃথক করে। বাইবেল ঈশ্বরকে স্নেহশীল ও কৃপাময় বলে প্রকাশ করে, কিন্তু তাকে আবার পবিত্রতার ঈশ্বর বলে। ঈশ্বর পবিত্র এবং মানুষ পাপী, তাই উভয়ের মধ্যে এক বিরাট ব্যবধান সৃষ্টি হয়েছে। কারণ পবিত্র ঈশ্বর পাপকে কোনোমতেই সমর্থন করতে পারে না। এই কারণে মানুষ ও ঈশ্বরের মধ্যে সহভাগিতা ভেঙে গিয়েছে। পাপী নিজে সেই ভগ্ন সহভাগিতা পুনরুদ্ধার করতে পারে না। সে নিজে তার চেষ্টার দ্বারা স্বর্গে উত্থিত হতে পারে না। মানুষ চিরদিনের জন্য ঈশ্বর থেকে পৃথকীকৃত যদি না সে এমন একজনকে পায় যার তাকে উদ্ধার করার ক্ষমতা আছে। ঈশ্বরের কাছ থেকে যে পাপ মানুষকে পৃথক করল, তা কি করে পৃথিবীতে এলো। পাপের উপস্থিতি কেউ অস্বীকার করতে পারে না। কেউ কেউ হয়তো নিজেদের পাপী বলে স্বীকার করে না। তা সত্ত্বেও জগতে পাপ আছে, এক কথা সকলকে মানতে হবে। যদি কেবল খবরের কাগজ পড়েন, দেখতে পাবেন পাতা উল্টে যত রকম খুনখারাবি এবং জঘন্য অপরাধ ভরা। এর দ্বারা জানতে পারবেন সমাজের মধ্যে সত্যই নানা রকম নোংরামি আছে। কেবল বর্তমানের কিশোর অপরাধ, দাঙ্গা হাঙ্গামা অবস্থা। হাজার হাজার যুবতীর নিজেদের দেহ বিক্রয়ের ঘটনা। এই জগৎ ভয়ঙ্কর খারাপ কাজে ভরা, জেনে মন ভেঙে যায়। পাপ কেবল অপরাধীদের অঞ্চলে সীমাবদ্ধ নয়। সমাজের প্রতি স্তরে বিবাহের অবিশ্যতা, বিবাহ বিচ্ছেদ, মদ্যপান, দুশ্চরিত্রা দেখে সমাজ আর্তনাদ করছে। শাস্ত্র বলে, রোমীয় 3 অধ্যায় 10 এবং 23 পদ বলে, ধার্মিক কেহই নাই, একজনও নাই। কেননা সকলেই পাপ করিয়াছে এবং ঈশ্বরের গৌরববিহীন হইয়াছে। শাস্ত্র আমাদের কাছে প্রকাশ করে যে পাপ আমাদেরকে ঈশ্বর থেকে আলাদা করে দেয়। দ্বিতীয় বিষয়, পাপের উৎপত্তিস্থল কোথায়। প্রশ্ন হল, পাপ কথা হতে এসেছিল। পাপ কি সব সময় পৃথিবীতে ছিল। তাই যদি না হয় তবে শুরু হল কথা হতে। মাথার মধ্যে অনেক প্রশ্ন ঘুরছে, কিন্তু আমরা উত্তর পাই না। আজকের সব প্রশ্নের উত্তর পাবেন। এর উত্তর পেতে হলে আমাদের এদন উদ্যানে ফিরে যেতে হবে। ঈশ্বর যখন মানুষ সৃষ্টি করে তাকে এদন উদ্যানে রেখেছিলেন, তখন সে ছিল শুদ্ধ ও নিষ্পাপ। কিন্তু ঈশ্বরের সাদৃশ্যে তৈরি হওয়াতে তার নিজের মতানুযায়ী চলার ক্ষমতার অধিকারী সে হয়েছিল। এছাড়া সে নৈতিক স্বাধীনতার অধিকারী হতে পারত না। ঈশ্বরের আদেশ পালন করা বা না করার স্বাধীনতা মানুষকে দেওয়া হয়েছিল। অবশ্যই সে নিজেকে বিকশিত করার ও প্রকাশ করার অসীম সুযোগের অধিকারী ছিল। ঈশ্বর তাকে পৃথিবীর উপর রাজত্ব করতে ও পৃথিবীকে বসে রাখতে বলেছিলেন। মানুষকে বাধ্যতার পরীক্ষা উত্তীর্ণ হওয়ার শর্তেই এই রাজ্য দেওয়া হয়েছিল। কিন্তু কি হল, আদম অবাধ্য তাকেই বেছে নিল। পরীক্ষায় হেরে গেল এবং সেই থেকে মানবজাতি তার ফল ভোগ করছে। ঈশ্বর বলেছিলেন অবাধ্যতা মৃত্যু আনবে। আর তাই বিশ্ব আজ একটি সমাধিক্ষেত্রে পরিণত হয়েছে। আদমের দিন হতে আজ পর্যন্ত নৈরাশ্য, সুখ, স্বপ্ন ভগ্ন হওয়া, দুঃখভোগ, ক্লেশ, হৃদয় ভেঙে যাওয়া প্রভৃতি মানবজাতির নিত্য কাহিনী হয়ে উঠেছে। আদম হতে প্রাপ্ত পাপ ব্যাধি বংশানুক্রমে উত্তর অধিকারী সূত্রে চলে আসছে। মানবজাতি প্রত্যেককেই পাপী। রোমীয় 5 অধ্যায় 12 পদ বলে, অতএব যেমন এক মনুষ্য দ্বারা পাপ ও পাপ দ্বারা মৃত্যু জগতে প্রবেশ করিল, আর এই প্রকারের মৃত্যু সমুদয় মনুষ্যের কাছে উপস্থিত হইল, কেননা সকলেই পাপ করিল। এই যে জিনিসটি যাকে পাপ বলা হয়, এ মানুষকে তার ক্ষমতা, তার আশা এবং নীতিগুলির অধিকারী হতে বাধা দেয়। এই পাপই প্রতিটি সভ্যতার পতনের কারণ। মানুষ নিজের চেষ্টায় বহু প্রকারে যতবার পৃথিবীতে নিখুঁত, সর্বোচ্চভাবে সুন্দর কাল্পনিক এক রাষ্ট্র তৈরি করতে চেষ্টা করেছে, প্রতিবারই সে হয় শীঘ্রই নয় দেরিতে ব্যর্থ হয়েছে। বর্তমানে পৃথিবী যেন আণবিক ধ্বংসের অপেক্ষায় রয়েছে। কি ভীষণ বেদনাদায়ক অবস্থা!
এতেই বোঝা যায় মানুষ এখন আগের চেয়ে তার গন্তব্য পথের লক্ষ্য হতে বহুদূর। তৃতীয় বিষয়, এই পাপ জিনিসটা কি? পাপ আসলে এদন উদ্যানে যা ছিল তাই ঈশ্বরের পথটি বেছে না নিয়ে নিজের পথ নিজেই মনোনীত করা। ঈশ্বরের ইচ্ছার ওপর নির্ভর না করে নিজ কামনার হাতে নিজেকে সমর্পণ করা। স্বেচ্ছাকে বেছে নিয়েই শয়তান পতিত হয়েছিল। তাকে সিদ্ধ ও পবিত্র রূপে সৃষ্টি করা হয়েছিল, কিন্তু সে ঈশ্বরের ইচ্ছার পরিবর্তে নিজের ইচ্ছাকে প্রাধান্য দিল এবং নিজের ইচ্ছামতো নিজের জন্য একটি রাজ্য তৈরি করতে চাইল। পতিত হল এবং বর্তমানে সে অসৎ ও মন্দ তাই ভরা একটি প্রাণী। মানুষের স্বার্থপন্ন উদ্দেশ্য চরিতার্থ করতে তার স্বাধীন মতো ব্যবহার করার ক্ষমতা থাকাই বর্তমান জগতের দুঃখ কষ্টের কারণ। ঊর্ধ্বগামী হবার প্রবল ইচ্ছা ও উদ্ভাবনী ক্ষমতা মানুষের মধ্যে আছে এবং মানুষ মনে করে ক্রমবিকাশ পদ্ধতি মানব জাতিকে একসময় মহামানবকে পরিণত করবে, অথচ জানে না খ্রিস্ট বিনা সকলের নিম্নগামী হবে। পাপকে আমরা হালকাভাবে নিতে পারি না। ঈশ্বরের ব্যবস্থা লঙ্ঘন করায় পাপ। মানুষের কলুষিত স্বভাবের দরুন সে পাপকে হালকাভাবে নেয় এবং পাপ নিয়ে তামাশা করে। কিন্তু প্রভু যিশু বলেছেন মানুষের মন্দ স্বভাব হতে নানা রূপ অধার্মিকতা প্রকাশ পায়, কারণ ভিতর হইতে মানুষের হৃদয় হইতেই সমস্ত কুচিন্তা, লম্পট, চুরি, নরহত্যা, ব্যভিচার, লোভ, দুষ্টতা, ছলনা, ভ্রষ্টাচার, ঈর্ষা, নিন্দা, অহংকার ও মূর্খতা বাহির হইয়াছে। এ সমস্ত মন্দ বিষয় ভিতর হইতে বাইর হয় ও মানুষকে অপবিত্র করে। মার্ক 7 অধ্যায় 21-23 পথ দেখে নেবেন। কেউ কেউ ভাবেন কোনো পাপ অপর পাপের মতো খারাপ নয়। ঠিকই কোনো পাপ অন্যায়গুলি অপেক্ষা খুবই খারাপ। তথাপি সব পাপই মৃত্যুজনক। জগতভাবে যে চুরি করে বা খুন করে তারাই অধিকতর দোষী, কিন্তু যে সামান্য ঠকিয়েছে, মিথ্যা শপথ করেছে, একটু মিথ্যা বলেছে অথচ জেলে যায়নি, সে বুঝি সৎ ব্যক্তি। পাপ বড় হোক বা ছোট হোক তা মানুষের কলুষিত স্বভাবের প্রকাশ। সবচেয়ে বিপদ যখন লোকে ব্যক্তিগতভাবে মনে করে সে অন্যদের মতো খারাপ নয় আর সেজন্য তার মুক্তির দরকার নেই। প্রকৃতপক্ষে পাপকে ঈশ্বর এইভাবে বিচার করেন। ঈশ্বর যে গুলিকে পাপ মনে করেন তাতে অবিশ্বাসী হল ঈশ্বরের সত্তাকে অপমান করা। সকল লোকের মন ফেরানো উচিত। যদি কেউ সুষমাচারের এই বাক্য কর্ণপাত না করে সে নিজের পরিণতি নিজেই স্থির করে ফেলে। সাধারণত পাপীরা পাপঘটিত বিপদের কথা উপলব্ধি করে না। সে নিজেকে ক্ষমা করতে চায় ও নানা অজর দেখিয়ে বলে অন্যরা ও এইরূপ করে থাকে, বা অন্যরা তার চেয়ে ও অধিক মন্দ। কিন্তু পাপের একটা অদ্ভুত প্রভাব আছে। পাপ মানুষকে আঁকড়ে থেকে তার একটা অংশ বিশেষ হয়ে যায়। মসির বিষয়ে বলা হয়েছে, পাপজনিত ক্ষণিক দুঃখ ভোগ অপেক্ষা বরং ঈশ্বরের প্রজাদের সহিত উৎপীড়িত হওয়া তিনি মনোনীত করিলেন। হিব্রু 11 অধ্যায় 25 পথ দেখে নেবেন। পাপ কিছুটা সময় আনন্দ দেয়, কিন্তু হায় সে কেবল অল্পক্ষণ মাত্র। একসময় পাপ তার শিকারের ওপর ঝাঁপিয়ে পড়ে ও তার প্রভু হয়ে যায়। লন্ডনে একজন বন্য পশুদের পোষ মানাত। সে একটি অজগর জাতীয় সর্প শিশুকে জোগাড় করে। পরে সর্পটি তার যত্নে বাড়তে বাড়তে একসময় অনেক বড় হয়ে উঠল। তার পশু প্রদর্শনীর শেষে সেই সর্পটিকে দর্শকের সামনে আনা হয়। তাকে হুকুম দেওয়া হলে সে পশু পালনকারীকে পাকের পর পাক দিয়ে জড়াতে থাকে যতক্ষণ না মানুষটি অদৃশ্য হয়ে যায়, আর সেই ভয়ঙ্কর প্রাণীটি শূন্যে তার মাথাটি দোলাতে থাকে। প্রথমে দর্শকেরা উত্তেজিতভাবে আনন্দ প্রকাশ করে, পরে ভয়ে স্তব্ধ হয়ে যায়। নিদারুণ যন্ত্রণা, এক আর্তনাদ শোনা যায়। সব আর্তনাদ থেমে যায়, তারা পশু পালনকারীর প্রতিটি অস্থি ভগ্নের আওয়াজ শুনতে পায়। যদিও মানুষটি বহুবার তার সঙ্গে খেলা করেছে, কিন্তু শেষে সর্পটি প্রভু হয়ে উঠল। পাপ ও তার শিকার নিয়ে খেলার একটি প্রকৃত ছবি। 4 নম্বর বিষয় হল, যে মানুষ পাপে মরে তার কি হয়? খ্রিস্টবিহীন পাপী মরলে সত্যিকার কি হয়? তার অস্তিত্ব কি শেষ হয়ে যায়? আর আত্মা কি নিদ্রা যায় বা কোনো স্থানে হতচেতন হয়ে পড়ে থাকে? নরক বলে কি কিছু আছে? অপরিবর্তিত মানুষ নরকের অবস্থিতি সম্বন্ধে কোনো কিছু মেনে নেওয়ার জন্য ব্যস্ত নয়। তবে একটি খুবই সুস্পষ্ট, কেউ বিশ্বাস করুক বা না করুক, যদি নরক থাকে তবে তার এলাকা বদলাবে না। বাইবেলে নরকের আলোচনা একটি কঠিন বিষয়। এটা সকলেই মেনে নেন। বিলি গ্রেহাম বলেন যে সাধারণত তার সভাগুলির মধ্যে একটি সন্ধ্যা তিনি এই বিষয়ে আলোচনা করেন।
তিনি বলেন, তারপর সংবাদপত্রের সম্পাদকেরা এই বিষয়ের সপক্ষে ও বিপক্ষে বহু তর্কমূলক চিঠিপত্র বহুদিন ধরে দিতে থাকেন। কেউ কেউ প্রচার করেন যদিও নরক থাকে তবুও সে চিরস্থায়ী আবাস নয়। তাদের দেখিয়ে দেওয়া উচিত ধার্মিকদের চিরস্থায়ী সুখদায়ক স্থানের বিষয়ে যে বাক্য ব্যবহার করা হয়েছে, সেই একই বাক্য আবার অবিশ্বাসীদের চিরস্থায়ী আবাসের বর্ণনা দিয়েছে। অন্য লোকেরা আবার শিক্ষা দেয়, যারা খ্রিস্টকে অস্বীকার করেছে তাদের দ্বিতীয়বার সুযোগ দেওয়া হবে। আমরা এতটুকুই বলতে পারি, শাস্ত্র এ বিষয়ে একেবারে মৌন। অন্যদিকে শাস্ত্র বারবার বলেছে আজই পরিত্রাণের দিবস। যদি তার স্বর শুনে থাকো, আজই তাকে গ্রহণ করার সময়। তবে নরক কি এবং মানুষ কেন নরকে যায় সে বিষয়ে স্পষ্ট জ্ঞান থাকা দরকার। কোন কোন চরমপন্থী শিক্ষা দেন যে ঈশ্বরের গৌরবাথের মানুষকে নরকে যেতেও প্রস্তুত থাকা উচিত। এটি ভীষণ মারাত্মক ভুল। এতে ঈশ্বর পাপের মৃত্যুতে আনন্দ পান এই প্রকাশ করে। কিন্তু ঠিক তার বিপরীত। প্রভু যীশু বলেছেন, কারণ ঈশ্বর জগতকে এমন প্রেম করিলেন যে আপনার একমাত্র পুত্রকে দান করিলেন, যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। যোহন 3:16। ঈশ্বর সর্বপ্রকারের মানুষকে সাহায্য করছেন যেন সে মুক্তি পায়। এমনকি নিজের পুত্রকেও সেই জন্যে দান করেছেন। এ বিষয়ে বাইবেলে সুস্পষ্টভাবে শিক্ষা দেয়। আসুন মৃত্যু সম্বন্ধীয় কতগুলি সাধারণ প্রশ্ন আলোচনা করি। নাস্তিকরা বলে মানুষ যখন মরে পশুর মতোই মরে, সেখানেই তার শেষ হয়। এই মতবাদ মানবীয় সহজাত প্রবৃত্তির মানুষকে মরতে যারা দেখেছেন তাদের অভিজ্ঞতা হতে সম্পূর্ণ বিপরীত। বাইবেল বেশ জোর দিয়ে শিক্ষা দেয় মানুষের আত্মা মৃত্যুর পরও সচেতন থাকে। প্রভু যীশু সেই চোরকে বলেছিলেন, আজই তুমি আমার সঙ্গে পরম দেশে যাবে। তিনি আব্রাহাম, লাসার ও ধনী ব্যক্তির সম্বন্ধে বলেছিলেন যে তারাও মৃত্যুর পর সচেতন ছিল। পৌল এই মত মেনে নিয়েছিলেন, দেহে অনুপস্থিত হইলেও আমি আত্মাতে উপস্থিত থাকি। এই সত্য সম্বন্ধে বহু অংশ আছে, স্থানাভাবে সেগুলি উল্লেখ করা গেল না। আমরা কেবল এতটুকুই বলতে পারি, এই তথ্য এত জোরালো যে যুগে যুগে মণ্ডলী মানুষের মৃত্যুর পরেও সচেতনতা সম্বন্ধে দৃঢ়ভাবে শিক্ষা দিয়েছে। প্রশ্ন এই নয় যে মৃত্যুরা সত্যি করে সচেতন থাকে কিনা, কিন্তু তারা কি অবস্থায় থাকে, শান্তির কিংবা অশান্তির অবস্থায়। অনেকে বিশ্বাস করে স্বর্গ ধার্মিকদের জন্য, কিন্তু পাপীদের কি হয় সে বিষয়ে কোনো নিশ্চয়তা নেই। ঈশ্বর কি এমনি নির্দয় হবেন যে তাদের বিরুদ্ধে স্বর্গ রুদ্ধ করে দেবেন? কিন্তু আমরা জিজ্ঞাসা করি, পাপ সমেত তাকে কি স্বর্গে সুখী হবে? পৃথিবীতে থাকাকালে সে কার সঙ্গ লাভের জন্য কোথায় যেত? তার কি ঈশ্বরের গৃহে থাকতে ভালো লাগত? তাকে কি প্রার্থনা সভায় পাওয়া যেত? পাপী মন ফেরালে যারা আনন্দিত হতো সে কি তাদের সঙ্গে আনন্দ করত? অথবা সে পাপীদের সঙ্গে ও জাগতিক কামনাদের ভালোবাসত? মানুষের এই জগতের কার্যাবলী সে পর জগতে কোথায় যাবে তার উত্তর দেয়। ধার্মিক অধার্মিকদের সঙ্গে এবং ধার্মিকরা ধার্মিকদের সঙ্গে থাকতে চাইবে। আকর্ষণ ও বিকর্ষণের নিয়মই এই নিয়ম এ জগতে যেমন সত্য পর জগতেও তেমনি। মৃত্যু মানুষের প্রকৃতির কোনো অমূল্য পরিবর্তন সাধন করে না। কোন ব্যক্তি যদি মৃত্যুর পূর্বে মন্দ থাকে ভালোবেসে থাকে তবে মৃত্যুর পরে সেই মন্দতা ধারা আকর্ষিত হবে। আবার কোনো ব্যক্তি যদি এই জগতে মুক্তিপ্রাপ্তদের সঙ্গ ভালোবাসে তবে সে পর জগতে তাদের দ্বারা আকর্ষিত হবে। অপরদিকে যদি কোনো পাপী পাপে মরে এবং পবিত্র মুক্তিপ্রাপ্তদের সামনে উপস্থিত হয় সে ভারী দুঃখিত হবে। সে সেই আরাধনার আবহাওয়ার মাঝে নিজেকে একেবারে বেমানান মনে করবে। সে বরং নিজে তার মতো অধার্মিক অপবিত্র লোকদের সঙ্গে থাকতে চাইবে। এই জন্য প্রভু যীশু অপরিবর্তিত ইহুদিদের যারা তার দাবি মেনে নিতে চায়নি তাদের বলেছিলেন, আমি চলিয়া যাইতেছি আর তোমরা আমার অন্বেষণ করবে, কিন্তু তোমরা তোমাদের পাপে মরিবে। আমি যেখানে যাইতেছি সেখানে তোমরা আসিতে পারো না। যোহন 8:21 দেখে নেবেন। যখন কোনো মানুষ মারা যায় তার আত্মা নিশ্চয়ই কোনো একটি স্থানে যায়। কোথায় সে যায় সম জিনিস পরস্পরকে আকর্ষণ করে। প্রভু যীশুর রক্তে ধৌত ধার্মিকরা ধার্মিকদের রাজ্যে আকর্ষিত হয়। পাপীরা পাপপূর্ণ অশুদ্ধ রাজ্যে আকর্ষিত হয়। যদি ধার্মিকদের অপরিবর্তিত লোকদের রাজ্যে যেতে হয় তাদের ভারী দুঃখ হবে। এই কারণে ঈশ্বর ধার্মিক ও অধার্মিকদের মধ্যে একটি বিরাট ব্যবধান রেখেছেন। পাতাল বলে একটি স্থান আছে, সেখানে অপরিবর্তিত লোকেরা যায়।
আকর্ষণের নিয়ম অনুযায়ী যারা প্রভু যিশুর রক্তে দ্রুত নয় তাদেরই পাতাল আকর্ষণ করে। এই জন্য প্রভু যিশু সেই ধনী ব্যক্তির বিষয় বলেছেন। লুক 16:19-31 দেখুন। সে যখন পৃথিবীতে বাস করত সূক্ষ্ম বেগুনের বস্ত্র পরত এবং প্রতিদিন আড়ম্বরের সঙ্গে ভোজন করত। জগতের দিক দিয়ে সে যে মন্দ ব্যক্তি ছিল তা নয়। হয়তো তাকে সকলে একজন উন্নত ব্যবসায়ী বলে মনে করত। ধনী ব্যক্তিটি এত বেশি ধনরাশি এবং সম্পত্তিতে নিমজ্জিত ছিল যে অপর জগতে যাবার জন্য প্রস্তুত হবার সময় তার ছিল না। ঠিক এরপর বিপরীতে সর্বাঙ্গে ক্ষতযুক্ত এবং ছিন্ন বস্ত্র পরিহিত লাসার নামে এক ভিক্ষুক তার প্রাসাদের বহির্দ্বারে কাছে পড়ে থাকত। ঈশ্বরের উপর নির্ভর করা ছাড়া তার আর কিছুই ছিল না। মৃত্যুর পর স্বর্গদূতের তাকে পরম দেশে নিয়ে গেল। ধনী ব্যক্তিটিও মারা গেল, সমাধি প্রাপ্ত হল। হয়তো জাঁকজমকপূর্ণ সমাধি হল। ধনী ব্যক্তির অন্তিমকালের বিষয় পৃথিবীতে এই পর্যন্তই লিপিবদ্ধ রইল। কিন্তু খ্রিস্ট তার কাহিনীটি আরও একটু এগিয়ে নিয়ে গেলেন। কারণ প্রভু পর জগতের পর্দা সরাতে পারেন। কমল এবং প্রেমপূর্ণ কণ্ঠে যিনি সর্বদা মানুষের সঙ্গে কথা বলতেন, এই ধনী ব্যক্তির বিষয়ে তিনি বললেন যে সে পাতালে প্রবেশ করল, যেখানে সে যন্ত্রণা ভোগ করল, দৈহিক জ্বালা যন্ত্রণা নয়, কিন্তু অন্ধকারময় রাজ্যে যে মন্দ তার আগুন থাকে সেই অগ্নিতে কাতর হল। ধনী ব্যক্তির দেহের মধ্যে যে কর্মদক্ষতা ছিল একই রূপ দক্ষতা আত্মিক অবয়বের মধ্যেও ছিল। তার দৃষ্টি ছিল তাই দূরে আব্রাহামকে দেখতে পেয়েছিল। অনুভব করতে, শুনতে, কথোপকথন ও আস্বাদন সবই করতে সক্ষম হয়েছিল। তাই তার দারুণ অনুতাপ হয়েছিল। বিথাই সে চেষ্টা করেছিল যেন তার 5 ভাইকে এই যন্ত্রণা স্থানে না আসতে হয়। সেই জন্য লাসারকে তাদের কাছে সতর্ক করতে পাঠাতে চেয়েছিল। সে স্থান হতে উদ্ধারের কোনো আশা এই ধনবান ব্যক্তি প্রকাশ করেনি। তার এবং লাসারের আবাসভূমির মধ্যে বিরাট এক ব্যবধান ছিল। ঈশ্বর হতে বিচ্ছিন্ন স্থানে পাতাল বা নরক। সমস্ত উত্তম ও সৎ জিনিস হতে নির্বাসনের রাজ্য এই রাত্রির দেশ। আরও শাস্ত্রে বর্ণিত নরক ভবিষ্যৎ উন্নতির আশাহীন স্থানকে বোঝায়। যদি উন্নতির কিছু সেখানে থাকে বাইবেলে, কিন্তু সে বিষয়ে কোনো উল্লেখ নেই। মৃত্যুর পর খ্রিস্টানদের কি হয়? আমরা দেখেছি স্বর্গদূতেরা লাসারকে আরামদায়ক স্থানে নিয়ে গেল। খ্রিস্ট ধার্মিকদের স্থানকে পরম দেশ বলেছেন। পৌল বলেছেন একবার তিনি পরম দেশে নীত হয়েছিলেন বা তৃতীয় স্বর্গে, এবং সেখানে এমন গৌরবময় জিনিস দেখেছিলেন যা নাকি পৃথিবীতে ফিরে এসেও উচ্চারণ করা বিধে মনে করেনি। দ্বিতীয় করিন্থীয় 12:1-4 পদ দেখবেন ও প্রকাশিত বাক্য নতুন জেরুসালেমকে মণ্ডলীর ভবিষ্যৎ গৃহ বলে বর্ণনা করেছেন। প্রকাশিত বাক্য 21 ও 22 অধ্যায় অসীম ঈশ্বরের উৎসব পরম দেশকে মানবীয় মনের কল্পনার ঊর্ধ্বে অঙ্কিত করেছে। 2টি পথ আছে, জীবনের পথ ও মৃত্যুর পথ। প্রভু যিশু মথি 7 অধ্যায় 13-14 পথে বলেছেন, সংকীর্ণ দ্বার দিয়া প্রবেশ করো, কারণ যাহা ধ্বংসের লইয়া যায় সেই পথ প্রশস্ত ও সুপরিসর, আর অনেকে তাহা দিয়া প্রবেশ করে। কিন্তু যাহা জীবনে লইয়া যায় সেই পথ সংকীর্ণ ও পরিসর, আর অল্প লোকেই তাহা খুঁজে পায়। যারা খ্রিস্টের নাম ধারণ করে তারা সকলেই ঈশ্বরের রাজ্যে প্রবেশ করবে না, কিন্তু যারা ঈশ্বরের ইচ্ছা পালন করে তারাই করবে। যারা আমাকে প্রভু প্রভু বলে তারা প্রত্যেকে যে স্বর্গরাজ্যে প্রবেশ করিবে এমন নয়, বরং যে আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে সেই করিবে। আশা করি আপনারা সকলে এই বাক্য বুঝতে পেরেছেন। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদে পরিপূর্ণ করুক।